নমস্কার বন্ধুরা, অপুর কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আরও একটি রেসিপি দেখাবো আমি। সেটা হচ্ছে ফিশ বল রেসিপি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমি এটা কি দিয়ে বানাবো আর কেমন হবে, সাথে থাকুন। এখানে আমি নিয়েছি দাঁতনে মাছ, এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে কুচিয়ে নিয়েছি। এখানে আছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, বেসন আছে, ধনেপাতা আর সাদা তেল। বন্ধুরা, এবার আমি কড়াইতে জল দেবো এবং মাছগুলোকে একটু সিদ্ধ করে নেব। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বাইরে মাত্র বেরি। বন্ধুরা দেখুন, মাছটা সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি না অত ধক করে কথা বলতে পারি না, যেরকম বলবো সেরকম আপনারা শুনবেন। হ্যাঁ, সত্যি কথা। বন্ধুরা, আগে আমি এটা একসাথে সব মিক্সড করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, যতটুকু দরকার আপনাদের আন্দাজ মতো। মরিচ গুঁড়ো, মরিচ একটু অল্প দেবো যেহেতু এটা কাঁচামরিচ দেওয়াই আছে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো বেসন নেবেন যতটুকু প্রয়োজন। দেখুন বন্ধুরা, এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। বন্ধুরা, এটা হচ্ছে দাঁতনে মাছ, এটা দিয়ে আমি আজকে ফিশ বলটা তৈরি করব। এভাবে সব মাছগুলো আমি ছাড়িয়ে নেব, কাটা ফেলে দেব। গরম এত ধরতে পারতেছি না। বন্ধুরা দেখুন, মাছগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে এরকম মেখে নেব। আর দেখুন, এটা আরেকটু বেসন লাগবে, আমি তাই অল্প অল্প করে দিচ্ছি। এখন আরেকটু বেসন দিয়ে দেবো মাছের সাথে, অল্প একটু লবণ দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব আমি। বন্ধুরা দেখুন, এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট রেখে দেব। আর এদিকে কড়া গরম করতে দেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেবো। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো এরকম ফিশ বলগুলো তৈরি করে। বন্ধুরা, আপনারা যদি কেউ ইচ্ছে করে এতে ব্রেড ক্রাম্ব গুঁড়িয়ে নিতে পারেন। আমি ব্রেড ক্রাম্ব দেবো না, আপনারা ব্রেড ক্রাম্ব প্রয়োজনে দিয়ে নিতে পারেন। আমি এরকম করে ভেজে নেব। আর এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন, এমনি ভাতের সাথেও খেতে পারেন, আপনাদের ইচ্ছে মতো এটা খেতে পারেন। বন্ধুরা, এরকম গোল গোল করে সবগুলো এরকম ভেজে নেব আমি। এটা খেতে অনেক মজা হয়। আপনারা অন্য অন্য মাছ দিয়ে অনেক খেয়েছেন, তবে দাঁতনে মাছ দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখুন, এরকম একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার ফিশ বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার ফিশ বলগুলো বানানো হয়ে গেছে। আর আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা হচ্ছে দাঁতনে মাছের ফিশ বল। আর আপনারা এরকম সস দিয়ে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখানে প্রাণ সস নিয়েছি, এটা দিয়ে খেতে ভালো লাগে তাই।
আর আজকে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন আপনারা। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।